Good day, dear boys and girls, and have a day ahead, all of you, and welcome of our online classes. Today is the day of boosting class. That means a class of booster which will boost your knowledge about the particular topics, i.e. the রিপোর্ট রাইটিং। অর্থাৎ আজকে আমরা রিপোর্ট রাইটিংয়ের ক্লাস করব এবং এই ক্লাসটা হচ্ছে বুস্টিং ক্লাস অর্থাৎ বুস্টার ক্লাস। কেন বা কী ব্যাপার? রিপোর্ট রাইটিংয়ে আমরা অনেকগুলো ক্লাস করেছি, 4টে 5টে 6টা যা ক্লাস করেছি আমরা, তাতে করে আমাদের সিলেবাস ভিত্তিক কাজটা করতে হয় বলে আমরা সিলেবাস ভিত্তিক কাজটা করেছি। হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ আমরা ডে বাই ডে একটা একটা করে বিষয় ডিসকাস করেছি এবং আমরা আমাদের সিলেবাসের স্বার্থে সেগুলো মেনটেন করেছি। বাট আলটিমেটলি ওয়ান ডে ওয়ান সিঙ্গল ক্লাস যদি হয় রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে, তাহলে সেটা আমরা কি করি, আমরা সব কিছু বুঝে নিতে পারবো বা আমাদের টোটাল যে ডাইমেনশান সেটা আমরা ক্যাপচার করতে পারবো। সেক্ষেত্রেই আজকের ক্লাস বুস্টার ক্লাস যেটাকে বলছি আমি, বা বুস্টার ক্লাস অফ রিপোর্ট রাইটিং। তো প্রথমত দেখবো আমরা রিপোর্ট রাইটিংটাকে আমি প্রথমত 3 ভাগে ভাগ করে নেব আজকে। কীভাবে? 3 ভাগে। অর্থাৎ রিপোর্ট রাইটিং ম্যাটারটাকে 3টা পার্ট করে নেব। নাম্বার 1 পার্ট আমি বলবো হোয়াট অর্থাৎ রিপোর্ট কী বা কেন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ। নাম্বার 2 পার্ট ফরম্যাট অর্থাৎ গঠনটা, কীভাবে আমি লিখব, লেখা নিয়মকানুন ইত্যাদি ইত্যাদি। নাম্বার 3 পার্ট এক্সাম্পল, তারপরে আমরা উদাহরণে যাব, তাই না? তো প্রথমত আমরা দেখব হোয়াট পার্ট, যেটা সেই হোয়াট পার্টের মধ্যে আমরা দেখব যে এখানে হোয়াট যে কথাটা বলছি এর মাধ্যমেই বলা হচ্ছে কি, অর্থাৎ এই বিষয়টা কি, রিপোর্টটা কি, তাই না? তো আমরা ওখানে দেখব ডেফিনেশন, যেটা ওটা খুব দেখব কি, অর্থাৎ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিপোর্ট রাইটিং। সেক্ষেত্রে এই ডেফিনেশন বা রিপোর্ট রাইটিং বিষয়টা ক্লাস 8 থেকে 12 অবধি সবার কাজ দেবে। হ্যাঁ, পার্টিকুলার কোনো ক্লাস বেসিস নয়, টোটাল সিস্টেমটাকে বলা হচ্ছে ক্লাস 8 to 12 জেনারেলি এটা কাজ দেই বা রিপোর্টটাকে আমাদের পরীক্ষায় লিখতে আসে, করতে আসে ইত্যাদি। সেক্ষেত্রে ডেফিনেশনটা হচ্ছে ক্লিয়ার অ্যান্ড কনসাইস ডকুমেন্টস। খুব সংক্ষিপ্ত সংজ্ঞা বললাম আজকে, ক্লিয়ার অ্যান্ড কনসাইস ডকুমেন্টস। ডেফিনেশনটা বা সংজ্ঞাটাকে যদি আমরা আরও ব্যাখ্যা করি তাহলে কি দেখব? ক্লিয়ার মানে পরিষ্কার, অর্থাৎ এখানে পরিষ্কার মানে ধপধপে সাদা এটা নয়। পরিষ্কার মানে হচ্ছে ক্লিয়ার থট, যেটা অর্থাৎ একটা সিঙ্গেল থট বা যে বিষয়ের উপর আমরা আলোচনা করছি সেটাকে খুব অথেন্টিক্যালি ব্যাখ্যা করতে হবে। সোর্স যেটা আমরা আর কি সেটাকে খুব অথেন্টিক্যালি ইলাস্ট্রেট করতে হবে, ব্যাখ্যা করতে হবে। অ্যান্ড কনসাইজ, এই যে কনসাইজ যেটা বললাম, কনসাইজ মানে খুব সংক্ষিপ্ত, অর্থাৎ সংক্ষিপ্ত বলতে এখানে 2 লাইন এরকম নয়। ব্যাপার হচ্ছে যে বিষয়ের উপর লিখছি তার উপরে থেকেই সেই পার্টিকুলার মানে বিষয়টাকে, সাবজেক্ট ম্যাটারটাকে খুব ডেফিনিট ওয়েতে, খুব বিধিবদ্ধভাবে, উইদিন দ্য লিমিট যেটা বলা হয় সেটাকে ব্যাখ্যা করতে, ওটা বলে কনসাইজ ডকুমেন্টস। ডকুমেন্টস মানে এটা দলিল বা দস্তাবেজ বা প্রমাণ। কেন রিপোর্টটাকে আমি কি বলি? এটা হচ্ছে একটা কোনো পার্টিকুলার বিষয়ের ক্ষেত্রে একটা তদন্ত সাপেক্ষ বা তদন্তের ফলস্বরূপ বা ইনভেস্টিগেশন, থ্রু ইনভেস্টিগেশন যেটা বলে থাকি, থ্রু ইনভেস্টিগেশন যে রেজাল্ট বেরিয়ে আসে বা আউটকাম বেরিয়ে আসে তার একটা বিবরণ, ডকুমেন্টস। এটাকেই বলা হচ্ছে ডকুমেন্টস। তাহলে ডেফিনেশন আমরা বলি
ক্লিয়ার অ্যান্ড কনসাইজ ডকুমেন্টস, ক্লিয়ার অ্যান্ড কনসাইজ ডকুমেন্টস, এটা হচ্ছে ডেফিনেশন। এরপরে আছে পারপজ, অর্থাৎ উদ্দেশ্যটা কি, রিপোর্টটা আমরা কেন লিখব। হোয়াট পার্টের মধ্যেই বি পার্ট এলো, অর্থাৎ হোয়াটের ফার্স্ট পার্ট কি এলো ডেফিনেশন, সেকেন্ড পার্ট এলো পারপজ। হোয়াট আলোচনা করছি আমরা এখানে, পারপোজটাকে বলছে দেয়ার আর টু টাইপস অফ রিপোর্ট। পারপোজটা উদ্দেশ্যটাই দুটো টাইপ বলছে, দুটো কেন দুটো। নাম্বার ওয়ান বলছে একটা ইভেন্টস, একটা হচ্ছে ইনসিডেন্টস, একটা হচ্ছে ইভেন্টস আর একটা হচ্ছে ইনসিডেন্টস। ইভেন্টস মানে যেগুলোকে আমরা মানে গুড ব্যাপার বলে থাকি, গুড ইভেন্টস, ইভেন্টস এটাকে গুডও বলা হয়, যে একটা গুড ম্যাটার্স, আর একটা হচ্ছে ইনসিডেন্টস মানে ব্যাড ম্যাটার্স বলা হয়। যেমন গুড ইভেন্ট যেগুলো কোনগুলো, কালচারাল ফাংশন, সরস্বতী পুজো সেলিব্রেশন, টিচার্স ডে সেলিব্রেশন, ব্লাড ডোনেশন ক্যাম্প ইত্যাদি ইত্যাদি। অন্যদিকে ইনসিডেন্টস ব্যাড ইভেন্ট যেগুলোকে আমরা বলে থাকি, বা ইনসিডেন্ট যেগুলো ব্যাড যেগুলোকে বলছি, সেগুলো কোনগুলো বুঝতেই পারছো কোনগুলো, রোড অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, ঝড় ঝঞ্ঝা ইত্যাদি ইত্যাদি যত যা আছে, এই যে আইলা স্টর্ম, বা তোমার যে কদিন আগে যে ঝড় হয়ে গেল ইত্যাদি, যে কোনো ঝড় আর কি, ইয়াস, সেগুলো। তাহলে একটা কি বললাম, ইভেন্টস, একটা হচ্ছে ইনসিডেন্টস। ইভেন্টসটাকে আমরা গুড বলছি আর ইনসিডেন্টটাকে আমরা ব্যাড বলছি। নাম্বার 3 অর্থাৎ সি, হোয়াটের সি, রিপোর্ট ইজ রিটেন ফর, রিপোর্ট লেখা হয় কেন, রিপোর্ট লেখা হয় কেন সেটা দেখবো আমরা। নাম্বার 1 স্কুল ইভেন্টস, বিদ্যালয়ের বিভিন্ন ইভেন্টসের জন্য। নাম্বার 2 জার্নাল, অর্থাৎ বাৎসরিক বা সাপ্তাহিক কোনো মানে ম্যাগাজিন ইত্যাদি ইত্যাদির কারণে। আর 3 হচ্ছে নিউজ পেপার, অর্থাৎ প্রাত্যহিক যেটা নিউজ পেপার খবরের কাগজ তার জন্য। তাহলে রিপোর্ট ইজ রিটেন ফর, নাম্বার সি পয়েন্ট, মূল পয়েন্টের সি পয়েন্ট, অর্থাৎ হোয়াটের সি পয়েন্ট। কেন লেখা হয় রিপোর্ট, স্কুল ইভেন্টস, স্কুলের বিভিন্ন প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে, টিচার্স ডে সেলিব্রেশন থেকে শুরু করে, তোমার মানে স্পোর্টস প্রোগ্রাম হতে পারে, এটসেট্রা এটসেট্রা। জার্নাল মানে কোনো বাৎসরিক বা সাপ্তাহিক বা ষান্মাসিক বা কোনো পুঁথিগত একটা পুঁথি প্রকাশ করতে গিয়ে যেগুলোকে আমরা বলি জার্নাল, সেগুলোর ক্ষেত্রে। আর সি হচ্ছে বা 3 হচ্ছে নিউজ পেপার, অর্থাৎ প্রাত্যহিক যে খবরের কাগজ, তার জন্য আমরা এটা কি করে থাকি, এই রিপোর্টটাকে লিখে থাকি। তাহলে 3 প্রকারের জন্য রিপোর্ট লেখা হয়। তাহলে আমরা এখন অবধি কি বললাম, এ পার্টের মধ্যেই আছি, হোয়াটের মধ্যেই আছি, সি অপশানটা গেলাম। এবার ডি অর্থাৎ চতুর্থ, এ বি সি ডি চতুর্থ, কিসের, হোয়াট, হোয়াট পার্টের মধ্যেই চতুর্থ, অর্থাৎ 1:4 যেটাকে বলি আমরা সেটা। ইম্পর্ট্যান্ট পয়েন্টস টু বি রিমেম্বার্ড, অর্থাৎ রিপোর্ট লেখার সময় কি কি পয়েন্টস আমরা মনে রাখবো, কোন কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে আমাদের রিপোর্টটা লিখতে হবে, সেটা ওটাকে বলছে ইম্পর্ট্যান্ট পার্টস টু বি রিমেম্বার্ড। ইম্পর্ট্যান্ট পার্টস টু বি রিমেম্বার্ড, এটাকে কি করবো আমরা, নাম্বার 1 রিটেন ইন পাস্ট টেন্স, রিটেন ইন পাস্ট টেন্স, রিটেন ইন পাস্ট টেন্স কিভাবে লেখা হয়, পাস্ট টেন্স অনুযায়ী। তাহলে এখানে অবশ্যই পাস্ট টেন্স যেহেতু বলছি স্যার, তাহলে পাস্ট টেন্স কি স্যার, তাহলে এখানে ইউ শুড নো দ্য নলেজ অফ 10th চ্যাপ্টার, ইউ শুড নো দ্য নলেজ অফ কমপ্লিট 10th চ্যাপ্টার। দেন ইফ did not, then whatever you will be the outcome or result, যদি তুমি নাই জানো আর কি 10th চ্যাপ্টার, তাহলে রিপোর্ট লেখা অসম্ভব প্রায়। তাহলে রিটেন ইন পাস্ট টেন্স কি করতে হবে, পাস্ট টেন্সে লিখতে হবে। এবার যদি যেহেতু পাস্ট টেন্স লিখতে হবে, তো ডেফিনেটলি তোমাকে কি করতে হবে, 10th চ্যাপ্টার নলেজটা থাকতে হবে। নাম্বার 2 ডোন্ট ইউজ ফার্স্ট পারসন, এখানে ফার্স্ট পারসন ইউজ করার কোনো রাস্তা নেই, অর্থাৎ ফার্স্ট পারসন তুমি ইউজ করবে না। যেমন স্যার আই মি চলবে না, আই মি এগুলো চলবে না, তাহলে কি চলবে, থার্ড পারসন ইউজ করতে হবে। থার্ড পারসন, থার্ড পারসন কোনগুলো, ই সি ইত্যাদি যেগুলো আছে, ইট আছে, দে আছে, এই টাইপের যেগুলো সেগুলো। এবার থার্ড পারসন যেহেতু চলবে, তাহলে এখানে কি, ইউ শুড নো দ্য কমপ্লিট নলেজ অফ, বা ইউ শুড নো দ্য কমপ্লিট চ্যাপ্টার অফ প্রোনাউন, তাহলে তোমাকে প্রোনাউন চ্যাপ্টারটাকে ভালো করে জানতে হবে। প্রোনাউন চ্যাপ্টার যদি নলেজ না থাকে, জ্ঞান না থাকে, সেক্ষেত্রে তুমি এটা করতে পারবে না। নাম্বার 3 ইউজ ইনডিরেক্ট স্পিচ, ইউজ ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ
ইনডিরেক্ট স্পিচটাকে তোমাকে ব্যবহার করতে হবে। এবার ইনডিরেক্ট স্পিচ কি স্যার? ডেফিনেটলি তোমাকে কি লাগবে? তোমাকে ন্যারেশন চেন চ্যাপ্টার যেটা সেটা জ্ঞান লাগবে। তাহলে কমপ্লিট ন্যারেশন চ্যাপ্টার তোমাকে জানতে হবে। ন্যারেশন চ্যাপ্টার আমরা করাই, স্কুলে করাই, স্যাররা করান আর কি, সেগুলো তোমাদের জানতে হবে। তাহলে ন্যারেশন চ্যাপ্টার না জানলে তুমি সেই বিষয়টাকে বলতে পারবে না বা বুঝতে পারবে না। তারপরে ইউজ প্যাসিভ ভয়েস। কি করতে হবে? প্যাসিভ ভয়েসে করতে হবে। সবসময় প্যাসিভ ভয়েস অর্থাৎ দ্বারা দিয়ে কর্তৃক যে বিষয়টা, বাই, ডুয়ার, এগুলো দ্বারা তোমাকে করতে হবে। এবার প্যাসিভ ভয়েস যখন বলছি আমি, তাহলে তোমাকে কি করতে হবে? নলেজ তাহলে কিসের লাগবে? প্যাসিভ ভয়েসের নলেজ লাগবে। আর প্যাসিভ ভয়েস মানে স্যার কমপ্লিট ভয়েস চ্যাপ্টারটাকে তোমাকে জানতে হবে। আর তুমি অ্যাক্টিভ ভয়েস জানো না তো প্যাসিভ ভয়েস কি জানবে? ভয়েস চ্যাপ্টার যদি না জানো তাহলে প্যাসিভ ভয়েস কি জানবে? তাহলে ভয়েস টোটাল যদি সিস্টেমটাকে আমি ফলো আপ করি, কভার আপ যদি করি আমি রিপোর্ট চ্যাপ্টারটাকে, তাহলে আমার কি করতে হবে? ভয়েস চ্যাপ্টারটাকেও জানতে হবে। তাহলে এখন অবধি আমরা কি বললাম? এখন অবধি আমরা হোয়াট পার্টের মধ্যে ডেফিনেশন বললাম, পারপোজ বললাম, রিপোর্ট ইজ রিটেন ফর বললাম, আর ডি বললাম ইম্পর্টেন্স পয়েন্টস টু বি রিমেম্বার, এটা বললাম। তাহলে 4টা পার্ট বললাম কিসের মধ্যে? হোয়াট পার্টের মধ্যে। এবার চলে আসো নাম্বার 2, ফরম্যাট, অর্থাৎ গঠনটা কেমন হবে রিপোর্টের। গঠনটার ক্ষেত্রে আমরা কি দেখবো? এবার দেখবো, দেখো গঠনটার ক্ষেত্রে আমরা দেখবো প্রথমেই খাতার এটা পুরো একটা বাক্স আকৃতি করে নিতে পারি আমরা। খাতাটাকে একটা বাক্স আকৃতি করে নিতে পারি, অর্থাৎ খাতার উপরে তো মার্জিন থাকছে, সাইডে মার্জিন, আর ওই সাইডে আর নিচে একটা মার্জিন, যতটুকু আমার ডিস্টেন্স লাগবে মনে হচ্ছে অতটুকু একটা মার্জিন করে নিতে পারি আমরা। মার্জিন করে নেওয়ার পরে, এবার মার্জিন না করলে পরেও তুমি নিচের দাগটা দিতে পারো, সেটা আলাদা কথা না। এবার কি করবো আমরা? খাতার মধ্যে মানে খাতার বাম দিকের উপরের কোণে ওখানে লিখবো আমরা কি? প্লেস অ্যান্ড ডেট। কি লিখবো? প্লেস অ্যান্ড ডেট। প্লেস অ্যান্ড ডেট লিখবো। আর খাতার ডান দিকের কোণে আমরা লিখবো রিপোর্টেড বাই। রিপোর্টেড বাই, কে রিপোর্ট করলো তার, অর্থাৎ এখানে নেম অ্যান্ড ডেজিগনেশনটাও দিতে হবে। তার নামটা কি আর ডেজিগনেশনটা কি, অর্থাৎ উপাধিটা কি, কোন কাজে সে ইনভলভ আছে, সে কি পারপোজে লিখছে সেটা তো আছেই, কিন্তু হু ইজ দ্য পার্সন, হ্যাঁ, হোয়াট ইজ দ্য আইডেন্টিটি হিজ অর হার, তার আইডেন্টিটিটা কি, পরিচয়টা কি, সেটা লিখতে হবে। এবার এখানে একটু ব্যাপার আছে যে এখানে যেটা লিখতে বলছি আমি, রিপোর্টেড বাই নেম অ্যান্ড ডেজিগনেশন, এটা অনেক সময় অনেক ক্ষেত্রে চেঞ্জও হয়, সেটা নিচেও লেখা যায়, হ্যাঁ, নিচেও লেখা যায় সেটা, আবার মধ্যেও অনেক সময় লেখা যায় হেডিংয়ের পরে আর কি, তো সেটা না করে আমি ওখানেও দিতে পারি আর নিচেও দিতে। এবার মধ্যে মানে খাতার মধ্যখানে একটু উপর থেকে একটু নিচে আর কি লিখবো? ক্যাপিটালাইজড হেডিং। কি দেবো? ক্যাপিটালাইজড হেডিং, অর্থাৎ বড় হাতের অক্ষরে একটা হেডিং দিতে হবে। কেন আমি রিপোর্টটা লিখছি তার, ক্যাপিটালাইজড হেডিং, অর্থাৎ হেডিংটা দিতে হবে কেন আমি লিখছি তার জন্য। এবার হচ্ছে 1 2 3 হয়ে গেল, মানে টোটাল 2:3 হয়ে গেছে। মূল 2 নম্বর পয়েন্টে 3 নম্বর কথা হয়ে গেছে। বা 4 নম্বরে চলে আসি, বডি অফ দ্য রিপোর্টস। মোস্ট ভাইটাল পার্ট এটা হচ্ছে বডি অফ দ্য রিপোর্টস। সেই বডি অফ দ্য রিপোর্টসের ক্ষেত্রে এখানে আবার 3-4টে পার্ট আছে। বডি অফ দ্য রিপোর্টসে আবার 3-4টে পার্ট আছে। কি আছে? খুব ভালো করে শুনবে, হ্যাঁ। বডি অফ দ্য রিপোর্টস এখানে কি আছে? নাম্বার 1 ইন্ট্রোডাকশন, নাম্বার 1 ইন্ট্রোডাকশন, নাম্বার 2 মেইন কন্টেন্টস, নাম্বার 3 কনক্লুশন। খুব ভালো করে শুনবে। বডি অফ দ্য পার্ট যেটাকে বলছি, টোটাল ফরম্যাটে শুরু করেছি আমি এখন, তাই না? ফরম্যাটের মধ্যে প্রথম পয়েন্ট কি বললাম? প্লেস অ্যান্ড ডেট, যেদিন যেখান থেকে লিখছো সেই জায়গার নাম, আর ডেট যেদিন লিখছো সেটা। আর খাতার ডান দিকের কোণে আমি ওটা কি বললাম? রিপোর্টেড বাই, কে লিখছে, নেম অ্যান্ড ডেজিগনেশন, তার নাম এবং ঠিকানা, মানে উপাধিটা কি, সে কেন কি আছে, সে কোন পদে আছে সেটা। আর অবশ্যই মধ্যেখানে কি লিখছে আমি? ক্যাপিটালাইজ হেডিং, অর্থাৎ আমার যে হেডিংটা সেটা আমি ক্যাপিটালাইজ দেবো। অর্থাৎ কীভাবে দেবো আমি অবশ্যই সেটাকে মানে আমি চেষ্টা করব বড় হাতের অক্ষরে দেওয়ার। এবার আমি যেটা বলছি 4 নম্বর পয়েন্ট, অর্থাৎ 2:4। এখানে 4 নম্বর পয়েন্টটা হচ্ছে সব থেকে ভাইটাল পার্ট। এটাকে বলছে, এটাকে আবার 3 ভাগে ভাগ করে দিচ্ছে। তাহলে 2:4টাকে আবার 3 ভাগে ভাগ করছে। নাম্বার 1 ইন্ট্রোডাকশন পার্ট, নাম্বার 2 মেইন কন্টেন্টস, মেইন কন্টেন্টস, নাম্বার 3 কনক্লুশন, নাম্বার 3 কনক্লুশন। এবার আমরা এই ইন্ট্রোডাকশন পয়েন্টটাকে নিয়ে আলোচনা করব।
তাহলে 4:1 এর ইন্ট্রোডাকশন যেটা আছে সেটাকে আলোচনা করবো। এবার এই ইন্ট্রোডাকশনটাকে 3টে লাইন দিতে হবে, খুব ভালো করে বুঝে নিবা। ইন্ট্রোডাকশন পয়েন্টটা কি করতে হবে, 3টে লাইন দিতে হবে, 3টে লাইন লিখতে হবে, অর্থাৎ 3টে বাক্য লিখতে হবে মিনিমাম। 3টে বাক্য কেমন? প্রথম লাইনটা হচ্ছে, ফার্স্ট লাইনটা কি লিখবে, 5WH লিখবে, হোয়াট, হু, ওয়েন, হাউ, হোয়ার, এই সম্বন্ধে লিখতে হবে ফার্স্ট লাইন। ভালো করে শোনো, ইন্ট্রোডাকশন পয়েন্টের প্রথম যেটা সাব পয়েন্ট আর কি, সেটা হচ্ছে ফার্স্ট লাইন। ফার্স্ট লাইনটা কেমন দিবে, মানে ফার্স্ট সেন্টেন্স বা ফার্স্ট লাইন যেটাকে বলছি, এখানে 5WH এর আনসার তোমাকে দিতে হবে। হোয়াট, হু, ওয়েন, হাউ, হোয়ার, এটি তোমাকে দিতে হবে। এই WH ওয়ার্ডগুলোর আনসার তোমাকে লিখতে হবে ওখানে। আর এটার জন্য আমি রিপোর্টকে বলে থাকি উল্টানো পিরামিড। এটার জন্য কি বলে থাকি, উল্টানো পিরামিড। অর্থাৎ পিরামিডে যেমন নিচের দিকটা ভারী উপর দিকটা হালকা, কিন্তু যদি উল্টে দিই আমরা তাহলে কি হবে, উপর দিকটা ভারী হয়ে যাবে নিচের দিকটা হালকা, সেরকম। তাহলে উপর দিকটা ভারী, অর্থাৎ এই যে এখানে ফার্স্ট লাইনটা হচ্ছে 5WH এর গঠন, হোয়াট, হু, ওয়েন, হাউ, হোয়ার, এটির উত্তর তোমাকে দিতে হবে। সেকেন্ড লাইনটা কি লিখবে, অনলি হোয়াই, অনলি হোয়াই, অর্থাৎ হোয়াই এর আনসারটা তোমাকে লিখতে হবে, হোয়াই, কেন, সেটা লিখতে হবে তোমাকে, ঠিক আছে, সেকেন্ড লাইন। থার্ড লাইনটা কি দিবে, ভলেন্টিয়ার্স পার্টিসিপেশনস, অর্থাৎ কারা কোন কাজটা করলো, উদ্ধার কাজ থেকে শুরু করে, বা যদি অ্যাক্সিডেন্টাল রিপোর্ট হয়, আবার যদি নর্মাল রিপোর্ট হয়, স্কুল ইভেন্টস ইত্যাদি, তাহলে কারা কারা সেখানে ইনভলভ থাকলো, কারা কারা সেই কাজটা করলো, বিভিন্ন যে এপিসোড কন্ডাক্ট করা হচ্ছে সে অ্যাক্সিডেন্টাল রিপোর্টে উদ্ধার কার্য হোক, আর স্কুল ফাংশন বা ইত্যাদির ক্ষেত্রে বিভিন্ন যে কাজকামগুলো যেগুলো আছে, ইভেন্টসগুলো কন্টিনিউ করা, সেগুলো হোক। তাহলে ভলেন্টিয়ার্স পার্টিসিপেশন, থার্ড নম্বর লাইনটা কি, ভলেন্টিয়ার্স পার্টিসিপেশন, সেটা তোমাকে লিখতে হবে। এবার চলে যাবো আমরা 2:4 এর সেকেন্ড, যেটা 2:4:2, 2:4:2, অর্থাৎ মূল 2 নম্বর পয়েন্টে 4 নম্বরের 2 যেটা, সেটা হচ্ছে মেইন কন্টেন্টস। মেইন কন্টেন্টস মানে মূল বিষয়বস্তু, মূল বিষয়বস্তু, সে সম্বন্ধে আমরা লিখবো। মূল বিষয়বস্তু সেটা কি, হাউ দ্য ইভেন্টস স্টার্টেড অ্যান্ড হোয়াট ওয়ার দ্য হাইলাইটস অফ দ্য ইভেন্টস। খুব ভালো করে শোনো, হাউ দ্য ইভেন্টস স্টার্টেড অ্যান্ড হোয়াট ওয়ার দ্য হাইলাইটস অফ দ্য ইভেন্টস। যদি আবার বলি বাংলাতে, হাউ দ্য ইভেন্টস স্টার্টেড, কিভাবে ইভেন্টসটা শুরু হয়েছিল, অ্যান্ড হোয়াট ওয়ার দ্য হাইলাইটস অফ দ্য ইভেন্টস, এই ইভেন্টসটা কিভাবে হাইলাইট হয়েছিল, অর্থাৎ কিভাবে ঘটনাটা ঘটেছিল, বা কোনো একটা অনুষ্ঠান কিভাবে পরিচালনা করা হচ্ছিল, এবং এর মূল বিষয়গুলো, অর্থাৎ কি কি ঘটেছিল, কেন ঘটেছিল, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো লিখতে হবে এখানে। আবার বলি, হাউ দ্য ইভেন্টস স্টার্টেড, কিভাবে ঘটনাটা ঘটেছিল বা হয়েছিল বা পরিচালনা হচ্ছিল, অ্যান্ড হোয়াট ওয়ার দ্য হাইলাইটস অফ দ্য ইভেন্টস, মূল বিষয়গুলো বা মূল ঘটনাগুলো সেখানে কি ছিল, অর্থাৎ মূল কথাগুলো তোমাকে লিখতে হবে, সে দুর্ঘটনা হোক বা কোনো নর্মাল ইভেন্টস হোক সেগুলোর ক্ষেত্রে। এবার আছে কনক্লুশন পয়েন্ট। কি আছে, কনক্লুশন, অর্থাৎ 2:4:3 এই পয়েন্টটা কনক্লুশন পয়েন্ট। এখানে কি বলছে, সামারাইজ দ্য এন্ড অফ দ্য ইভেন্ট উইথ এ পজিটিভ নোট। সামারাইজ দ্য এন্ড অফ দ্য ইভেন্টস উইথ এ পজিটিভ নোট। সামারাইজ দ্য এন্ড অফ দ্য ইভেন্ট উইথ এ পজিটিভ নোট, অর্থাৎ সেরে দিতে হবে, গল্পটাকে কমপ্লিট করতে হবে, শেষাংশটাকে একটা পজিটিভ নোট দিয়ে, অর্থাৎ একটা ভালো বার্তা দিয়ে, একটা ইতিবাচক দিক দিয়ে, একটা ইতিবাচক দিক দিয়ে। অর্থাৎ রিপোর্ট যে আমরা লিখবো, তো শেষ যখন করছি আমরা, উপসংহার যে জায়গাটা, সেটা একটা আশাব্যঞ্জক ঘটনা দিয়ে সারতে হবে। যেমন আমি যদি বলি, স্কুলের যদি ফাংশন হয় তাহলে কি লিখি আমরা, দ্য প্রোগ্রাম ওয়াজ এন্ডেড উইথ দ্য ভোট অফ থ্যাঙ্কস বাই দ্য সেক্রেটারি অর বাই দ্য HM or by the president of the events, and at last কি করি আমরা, sweets are distributed to the students and it was ended কত, the টাইমটা দিয়ে দিলাম যে at 4 AM বা PM, যা এটা দিলাম। আবার যদি অ্যাক্সিডেন্টাল রিপোর্ট হয় তাহলে কি লিখি আমরা, যে লোকাল অথরিটি
announce that the proper investigations will be conducted and তারপরে যেটা একটা অ্যানাউন্সমেন্ট থাকে আর কি, যে তোমার যারা অ্যাকিউজড তাদেরকে শাস্তি দেওয়া হবে। আর যদি আবার বন্যা, খরা ইত্যাদি এগুলো হয়, ট্রেন দুর্ঘটনা, তাহলে কী করা হয় যে যারা মানে ডেড, সাম কম্পেনসেশনস ওয়ার অ্যানাউন্সড, কী করা হয় 5 lakhs rupees for the death of the family members of the dead person and 1 lakhs কাদের জন্যে ফর দ্য ইনজুর্ড। এই যে কথাটা, আর লাস্ট পয়েন্ট আবার কি লিখে, যে প্রপার ইনভেস্টিগেশন, যেটা আমি একটু বললাম, সেটা করা হবে। তো এই একটা পজিটিভ যে নোটস যেটা বলছি আমি, সেটা দিয়ে এটাকে সারতে হবে। তাহলে এটা কি বললাম, কনক্লুশন পয়েন্ট। তাহলে এখানে আমি যদি বলি ফরম্যাট, যেটা সেকেন্ড যেটা বললাম আমি পয়েন্ট, মূল পয়েন্টের, সেখানে ফার্স্ট অফ অল পয়েন্ট কি হলো, প্লেস অ্যান্ড ডেট। খাতার মধ্যে মানে খাতার বাম দিকে, উপরের বাম দিকে, আর খাতার উপরে ডান দিকে কি, রিপোর্টেড বাই, নেম অ্যান্ড ডেজিগনেশন, নাম এবং কে লিখছে, তার উপাধিটা কি সেটা। আর মধ্যেখানে কি লিখলাম, ক্যাপিটালাইজড হেডিং, অর্থাৎ বড় হাতের হেডিংটা। এবার 1 2 3 হলো। এবার 3 নম্বরটা কি আছে, বডি, 4 নম্বরটা হচ্ছে বডি অফ দ্য রিপোর্টস। রিপোর্টের বডিটা কেমন, তো 4:1 অর্থাৎ 2:4:1টা কি, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কটা পয়েন্ট আছে, 3টে। আবার ফার্স্ট লাইন কি আছে, 5 WH, অনেক সময় এখানে 4 WH বলা হয়। হোয়াট, হু, হোয়েন, হাউ, হোয়ার ইত্যাদি সম্বন্ধে লিখতে হবে। হোয়াট, হু, হোয়েন, হাউ, হোয়ার, এই WH গুলোর আনসার তোমাকে লিখতে হবে। সেকেন্ড হচ্ছে, সেকেন্ড লাইন যেটা, অনলি হোয়াই, কেন, সেটা লিখতে হবে। থার্ড লাইনটা কি, ভলেন্টিয়ার্স পার্টিসিপেশন, কারা অংশগ্রহণ করলো বা কী ব্যাপার ইত্যাদি। এবার তারপর আছে 4:2 মানে 2:4:2 যে পয়েন্টটা, মেইন কন্টেন্টস। মেইন কন্টেন্টসটা কি, হাউ দ্য ইভেন্টস স্টার্টেড অ্যান্ড হোয়াট ওয়ার দ্য হাইলাইটস অফ দ্য ইভেন্টস। হাউ দ্য ইভেন্টস স্টার্টেড অ্যান্ড হোয়াট ওয়ার দ্য হাইলাইটস অফ দ্য ইভেন্টস, এই পয়েন্টটা লিখতে হবে, মানে এই বিষয়টার উপর ব্যাখ্যা করতে হবে। তারপরে 2:4:3 কনক্লুশন, উপসংহার থাকতে হবে। সামারাইজ দ্য এন্ড অফ দ্য ইভেন্ট উইথ এ পজিটিভ নোট। সামারাইজ দ্য এন্ড অফ দ্য ইভেন্ট উইথ এ পজিটিভ নোট। এবার চলে আসি আমাদের মূল পয়েন্ট 3। মূল পয়েন্ট 3 সেটা কি, এক্সাম্পল, অর্থাৎ উদাহরণ। আমরা যে রিপোর্টটা আজকে বলতে শুরু করেছি তাতে 3টে মূল পয়েন্ট বলেছিলাম। একটা হচ্ছে হোয়াট, একটা হচ্ছে ফরম্যাট, আর একটা হচ্ছে এক্সাম্পল। তো দুটো বলে ছেড়েছি, এখন আছে এক্সাম্পল। এক্সাম্পল মানে উদাহরণ। এবার উদাহরণ সেক্ষেত্রে তোমরা জানো যে বিষয়টার উপর লিখতে হবে। যদি স্কুল ফাংশন হয়, টিচার্স ডে সেলিব্রেশন, বা ব্লাড ডোনেশন ক্যাম্প, বা স্কুল স্পোর্টস, বা অ্যানুয়াল স্কুল স্পোর্টস, বা সরস্বতী পুজো সেলিব্রেশন, ঈদ সেলিব্রেশন, এরকম যদি হয়, তো সেই অনুযায়ী যে পয়েন্টগুলো এখন বললাম সেভাবে তোমাকে একটা উদাহরণ লিখতে হবে, মানে এক্সাম্পল সাইড করতে হবে, আনসার লিখতে হবে। আবার যদি অ্যাক্সিডেন্টাল হয়, ইয়াস স্টর্ম, বা তোমার ট্রেন অ্যাক্সিডেন্ট, বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট, কোনো রাস্তাটা দুর্ঘটনা ইত্যাদি হয়, তাহলে সেটাকে সেই মতো করে সাজাতে হবে। এইভাবে তোমাকে কমপ্লিট আনসারটা করতে হবে। এই প্রপার বিষয়টাকে যদি তুমি মাথায় রাখো, এবং এর আগের যে ক্লাসগুলো আমার করা হয়েছে রিপোর্টের, বা যেগুলো তোমাদের ক্লাসে দেওয়া হয় বা দেওয়া হবে, সেগুলো যদি মেনটেন করে চলো, তাহলে রিপোর্টে আর কোনো দিন তোমার প্রবলেম হবে বলে আমি অন্তত মনে করি না। এবার বাকি থাকে তোমাদের শুধু কি, ইচ্ছে শক্তি অ্যান্ড ইচ্ছা শক্তি। কেন বলাই তো হয়, কাগজ কালি মন লেখে 3 জন, কাগজ কালি মন লেখে 3 জন। তাহলে আমার এটা শোনার পরে কমপ্লিট শুনতে হবে, কিন্তু এই 19-20 একটু এরকম না, দরকার পড়লে রিওয়াইন্ড করে করে শুনতে হবে। এটা কমপ্লিট শোনার পরে তোমাকে এবার যেভাবে আমি বললাম সেগুলো খাতায় লিখে নিতে হবে। লিখে নেওয়ার পরে তোমাকে সিস্টেমেটিক ওয়েতে এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই দেখবে রিপোর্টের আর কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না। এভাবেই তোমরা রিপোর্ট করবে এবং তোমাদের যা প্রবলেম সেগুলোকে সলভ করবে।
ভালো থেকো, ভালো রেখো, স্টে সেফ, স্টে প্রোটেক্টেড।